আজকে টিপ হয়ে গেল উত্তর আধুনিক শহর 18 নম্বর প্রজেক্ট। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে ভিডিও শুরু করতেছি ঘাটাইল সদর জামে মসজিদের সামনে থেকে। আর এটাই হলো ঘাটাইল সদর জামে মসজিদ। আর আজকে আমি এই গাড়ি নিয়ে টিপে যাইতেছি উত্তরা আধুনিক শহর 18 নম্বর প্রজেক্টে। তো গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম। আর এটা হলো আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আর এখন বাজে 7:30। আমি রওনা দিতে চেয়েছিলাম 6টার দিকে, বাড়িও বলেছিল যে 6:30-এর মধ্যে রওনা দিতে হবে। যেহেতু 7:30 বাজে গেছে, আর যেতে যেতে তো একটু সময় লাগবে, দেখা যাবে গার্মেন্টসের বড় সড়ো একটা জ্যামে পড়ে যাব। কিছু করার নাই, বাড়ি দেরি করে রওনা দিছে। তো এটা হলো কোনাবাড়ি ব্রিজ। এই কোনাবাড়ি অনেক উন্নত, নিচ দিয়ে গেলে বোঝা যায়, উপর দিয়ে যাইতেছি কিছু বোঝা যাইতেছে না, কিন্তু মোটামুটি ভালোই কোনাবাড়ি উন্নত আছে। নিচে ভালোই জমজমাট আছে। তো বলেছিলাম যে একটা বড় সড়ো জ্যামে পড়ে যাব, সেই অনুযায়ী বড় সড়ো একটা জ্যামে পড়ে গিয়েছিলামও। আর এখন আমি আছি উত্তরা 14 নম্বর সেক্টর। আর দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি মেট্রো রেল। তো আমি এখন মেট্রো রেলের নিচ দিয়ে চলে যাব মিরপুরের দিকে, কিন্তু মিরপুর যাব না, তার আগে আমি ডাইনে ঘুরে যাব। আর দেখেন প্রাইভেট কারটা কিভাবে সামনে দিয়ে এসে দিয়ে দিল, চাপ দিয়ে দিল। কিছু করার নাই, কি বলবো, এগুলো ড্রাইভার আসলে গাড়ি চালানোর কোনো ক্ষমতাই রাখে না। আর দেখেন কি সুন্দর জায়গাটা, অনেক সুন্দর লাগতেছে। 3 দিক দিয়ে 3টা মেট্রো রেলের লাইন। আর এটা হলো উত্তর মেট্রো স্টেশন। মোটামুটি ভালোই সুন্দর আছে। আসলে মেট্রো রেলগুলো উন্নত করার কারণে দেশটা অনেক আধুনিক হয়েছে, এই মেট্রো রেলটা করার কারণে। তো ডাইনে ঢুকে আমি চলে আসলাম উত্তরা 18 নম্বর প্রজেক্টের দিকে। আর দেখেন এই জায়গায় রাস্তাটা মোটামুটি ভালোই বড় আছে। আর বামে দেখেন সারি সারি কি সুন্দর আধুনিক বিল্ডিং। ব্রিজটাও মোটামুটি ভালোই আছে। এটা উত্তরা লেক হবে সম্ভবত, যার কারণে এটার উপর একটা ব্রিজ করেছে। আর দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর লাগতেছে। আমাদের দেশে এরকম বিল্ডিং একমাত্র মনে হয় উত্তরাই দেখা যাইতেছে, আর কোনো জায়গায় নাই। তো দেখেন চলে আসলাম 18 নম্বর প্রজেক্টের ভিতরে। এটা হলো শহরের জামে মসজিদ। মসজিদটা অনেক সুন্দর, আর জায়গাটা মোটামুটি ভালোই সুন্দর আছে, পরিষ্কারও আছে। কোনো রকম ময়লা বা তেমন একটা রিক্সা ভ্যানের চাপ নেই, যার কারণে গাড়ি চালিয়েও শান্তি লাগতেছে। আমাদের ঢাকা শহর পুরোটা যদি এইরকম থাকতো তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু দুনিয়ার রিক্সা মিক্সা জীবনটা শেষ দিয়ে দেয়। আর এটা হলো বিল্ডিং, দেখেন মোটামুটি ভালোই সুন্দর আছে। তো গাড়িটা এই জায়গায় পার্কিং করলাম। আর এটা হলো করবি বিল্ডিং এর নাম। পিছনে দেখেন বাগান, মোটামুটি ভালোই সুন্দর আছে। গ্যারেজটাও ভালোই বড় আছে। তো দেখি একটু বাইরে যাই। তো বাইরে আসলাম, দেখেন সারি সারি কত সুন্দর বিল্ডিং। আর দেখেন এই যে করবি বিল্ডিং। যারা যারা এই করবি চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বিল্ডিংগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে। তো আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।